আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আহ এটি হচ্ছে বেচ 1 এর 15 নম্বর ক্লাস। আসলে এই ক্লাসটা একটু আগে আমি করেছি। বাট এটা ফ্ল্যাগ কনটেন্ট ধরার কারণে সাথে, সাথে ডিলিট করে দিতে হয়েছে। এজন্য আমি আবার আপনাদেরকে এই ক্লাসটা একটু আ করে দিচ্ছি। কারণ এই মুহূর্তে সবাই কিন্তু অনলাইনে নাই। হ্যাঁ? পরে এসে আবার এই ক্লাসটা দেখতে পাবে না। এজন্য আমি আবার আপনাদেরকে এই ক্লাসটা নিতে হচ্ছে। আ বেচ 1 ক্লাস 15 আপনারা একটু জয়েন করবেন যারা ফ্রি আছেন এবং যারা ফ্রি নেই তারা পরবর্তীতে করে নিতে পারবেন। হ্যাঁ? আচ্ছা। আমরা এটা হচ্ছে বেচ 1 এর সিএসএস ক্লাস। তো এখানে আমরা এইচটিএমএল ফাইলটা ওপেন করব। এটা 15 নম্বর ক্লাস। এরপরে হচ্ছে আমাদের সিএসএস ফাইলটা আমরা ওপেন করব এডিটরের মধ্যে। তো এটার সাথে এটা আমাদের লিংক আছে অলরেডি আমরা জানি এই বিষয়গুলা। যারা আজকের ক্লাসে নতুন তাদেরকে বারবার বলবো আপনি যেকোনো একটা বেচের শুরু থেকে ভিডিওগুলো দেখে দেখে আসবেন তাহলেই সহজে বুঝতে পারবেন এবং আগাইতে পারবেন যদি শিখতে চান। আর আপনি যদি যেকোনো বেচের যে একেবারেই নতুন হন তাহলে আমাদের এই যে যে ভিডিওগুলোর যে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে নক দিতে পারবেন। আপনাকে গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে। যে বেচে যেকোনো বেচ আপনি জয়েন করতে পারবেন। তো যাই হোক চলুন এবার আমরা 15 নম্বর ক্লাসে এই যে এইচটিএমএল ফাইল যেটা আছে সেটার বডির মধ্যে আমরা একটা ডিপ ট্যাগ নিব। একটা ডিপ নিব। ডিপটা আমরা ক্লোজ করব। আচ্ছা, এটা ডিপ এর মধ্যে যদি আমি কিছু একটা লিখে দিই দেখবেন যে এটা যদি আমি এভাবে লিখে দিলাম, আমি এখানে গিয়ে এটা জাস্ট পেজটা ওপেন করবো। আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিপের মধ্যে কিছু লিখলে এভাবে দেখা যায়, বাট আমরা যেটা করবো ডিপের মধ্যে কিছু লিখবো না। তো এখান থেকে কিছু না লিখলে ডিপের কোনো আউটপুট আসবে না। তো ডিপের মধ্যে আমরা কি করব, একটা ক্লাস দিব। ক্লাস কি জিনিস সেটা কিন্তু আমরা সিএসএস এর শুরুর দিকে জেনেছি। হ্যাঁ, নতুন হলে অবশ্যই ক্লাসগুলো দেখে আসবেন। তো এখানে ক্লাসের নাম দিব ধরেন এবিসি। তাইলে এই এবিসিটা হচ্ছে বা এবিসি বলতে আমরা বুঝবো এটা হচ্ছে ডিপ ট্যাগের ক্লাস। তো আমরা এই ক্লাসকে ধরে আমরা স্টাইল করব। হ্যাঁ, এটা কিন্তু এভাবে এখানে কোনো আউটপুট নাই। এটাকে আমরা যখন এখানে স্টাইল ফাইলের মধ্যে যখন আমরা ডট দিয়ে এটা এবিসি কে দিব, তারপর আমরা এখানে প্রপার্টি গুলো লিখবো। ধরেন আমরা উইড প্রপার্টি লিখবো। উইড দিব ধরেন আমরা 400 পিক্সেল, সেমিকোলন দিয়ে শেষ করবো। ধরেন হাইট দিব একটা, তাও ধরেন যে আমরা 400 পিক্সেল দিলাম। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখনো কিন্তু এটা আউটপুট আসবে না, দেখবেন যেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের ক্লাসটা আমরা গত মনে হয় 13 নম্বর ক্লাসে করেছি। ব্যাকগ্রাউন্ড কি জিনিস, কিভাবে কাজ করে, ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি গুলো সেখানে দেখে আসতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমি ধরেন রেড দিয়ে দিলাম, রেড দিলাম, দেখবেন যে এখন কিন্তু এটা দৃশ্যমান হবে। এটা বড় আছে, আমরা পার্সেন্টেজটা 100% নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের ব্রাউজারের 100% এর মান। তো এই জায়গায় আমরা ডিপটা এখন দেখতে পাচ্ছি। ডিপটা হচ্ছে একটা ব্লক ট্যাগ। এখানে যদি আমি এই ডিপটা, এটা কিন্তু চাইলে পুরোটা নিয়ে নেয় জায়গা। বাট আমি যেহেতু এখানে উইডথটা যেহেতু 400 পিক্সেল করে দিয়েছি সেজন্য কিন্তু এটা 400 পিক্সেল নিয়েছে। আমি যদি এখানে 100% করে দিচ্ছি, ধরেন 100%, উইডথটা 100% করে দিলে এখন দেখবেন যে উইডথটা হচ্ছে পুরো নিয়ে নিবে। হ্যাঁ, এভাবে পুরো নিয়ে নিবে। এটা ব্লক মানে বাম পাশ থেকে ডানে পুরো ব্রাউজার নিয়ে নেয়। তো আমরা এখানে যেটা করেছি কি 400 পিক্সেল, জাস্ট পিক্সেল। হ্যাঁ, উপরে নিচে মানে হাইট এবং উইডথ 400 পিক্সেল হিসেবে এই জায়গাটা দখল করেছে। এখন এখানে আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে প্যাডিং এবং মার্জিন। প্যাডিং মার্জিন কি জিনিস, প্রথমে মার্জিনটা শিখবো। মার্জিন মানে হচ্ছে দেখেন এই যে যেই যে ডিপটা আছে ব্রাউজারের মধ্যে, এখানে এইভাবে বাম পাশ থেকে এতটুকু পর্যন্ত, উপরে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত একটা জায়গা নিয়েছে। হ্যাঁ, এটা উইড এবং হাইট সেট করে দেওয়ার পরে এই জায়গাটার চারিদিকে জায়গা করা, বাহিরে এই ডিপটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। এর বাহিরে বামে উপরে নিচে ডানে জায়গা নেওয়াকে মার্জিন বলে। ঠিক আছে। আমরা এখন দেখবো, একটু করে দেখবো যে এই যে বাম পাশ এবং উপরে কিন্তু কোনো জায়গা নাই। আমরা যেটা করব জাস্ট মার্জিন লিখবো, মার্জিন। এটা মার্জিন যদি টপ দিই, টপ দিয়ে
হাইপেন দিয়ে টপ দিতে হবে, তারপর কোলন চিহ্ন, ধরেন আমি 30 পিক্সেল দিই, 30 পিক্সেল সেমিকোলন দিতে হবে, মার্জিন টপ। এখন যদি রিলোড দিই দেখবেন যে উপর থেকে 30 পিক্সেল নিচে নেমে গেছে। হ্যাঁ, এটা বাড়ালে এটা জিনিসটা সহজ বুঝতে পারেন। 50 পিক্সেল দিলাম, দেখবেন যে অনেক নিচে নামবে। হ্যাঁ, এটা হচ্ছে মার্জিন, মানে ডিপটা ঠিক আছে বাট উপর থেকে নিচে নেমে গেছে। এটা হচ্ছে এই যে জায়গাটা হলো, এটা হচ্ছে মার্জিন দিয়ে আমরা করেছি। আচ্ছা, এখন যদি আমি মার্জিন যদি লেফট দিই, LEFT, লেফট, মার্জিন হাইপেন লেফট কোলন চিহ্ন 50 পিক্সেল। এখন সেভ করার পরে দেখবেন যে বাম পাশে যে জায়গা নাই সেটা কিন্তু একটু ডানে সরে যাচ্ছে। এই যে বাম পাশে যে জায়গাটা হলো, এটা মার্জিনের কারণে 50 পিক্সেল সরে গেছে, বাম দিক থেকে 50 পিক্সেল সরে গেছে। একইভাবে ডান দিক থেকেও 50 পিক্সেল সরে যাবে, নিচের দিক থেকেও মানে 50 পিক্সেল জায়গা নিয়ে নিবে। তো এই জায়গাটা আমরা তো বাম পাশে এবং ডান পাশে, উপরে এবং কিন্তু বাম পাশে সহজে দেখতে পাচ্ছি, এইদিকে দেখতে পাবো না। সেটা আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তখন দেখতে পাবো। এভাবে রাইট বাটন ক্লিক করে ব্রাউজারের মধ্যে আপনি ইন্সপেক্টে যাবেন, একেবারে নিচে। ইন্সপেক্টে গেলে এই জায়গায় দেখবেন যে এই যে HTML এবং CSS কোডগুলো এখানে দেখায় আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি এই যে বডিতে ডাবল ক্লিক করলে বডির ভিতরে কোডগুলো দেখা যাবে। এই যে ডি, এখানে যদি আমি বেশি আওয়াজ হচ্ছে। আচ্ছা, এই যে ডিপে যখন আমি ক্লিক করলাম দেখবেন যে ডিপে ক্লিক করার সাথে দেখবেন যে ওই যে আমরা যে উপরে এবং বামে যে যে মার্জিন গুলো দিয়েছি সেগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিপ, এই যে জায়গাটা আলাদা করে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা নিচে নেমেছে এবং বাম দিক থেকে সরে গেছে। এভাবে ডান দিকে এবং নিচের দিকে কিন্তু কোনো মার্জিন নাই। ঠিক আছে, মার্জিন নাই মানে এখন যদি ডান দিকে যদি আমি কোনো এলিমেন্ট বা কোনো কন্টেন্ট আনি, সেটা কিন্তু এটার সাথে এই যে ডিপটার সাথে একেবারে লেগে যাবে। বাট আমি যদি চাই যে এই ডিপের পাশে 50 পিক্সেল জায়গা থাকবে, তারপরে অন্য কোনো এলিমেন্ট আসবে, তাহলে কি করতে হবে? তাহলে এই যে ডানে এবং নিচে আমাকে জায়গা করতে হবে। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে মার্জিন। এখন ধরেন আমি ডানে করব, তাহলে আমি যদি কি করতে হবে, এখানে এভাবে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলে নিচে একটা কপি হয়। ঠিক আছে, এখানে আমি ধরেন মার্জিন রাইট দিব। ঠিক আছে, RIGHT, রাইট। তাহলে এটাও 50 পিক্সেল দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই, এখন যদি এই যে এখানে জায়গা রাখি দেখবেন যে ডান দিকে কি আসছে, এভাবে ডান দিকে মার্জিনটা আসছে, নিচের দিকে নাই। আমি যদি মার্জিন বটম দিই, এখানে বটম, BOTTOM, বটম, এখন দেখবেন যে নিচের দিকেও রিলোড দিই কন্ট্রোল আর দিয়ে, দেখবেন যে এই যে নিচের দিকেও কিন্তু একটা জায়গা আসছে। তার মানে এই ডিপের চারপাশে এখন কি আছে, একটা জায়গা আছে। তো নিচে এবং ডানে যদি আমি কোনো এলিমেন্ট বা কোনো কন্টেন্ট রাখি, তখন কিন্তু এই যে 50 পিক্সেল জায়গাটা বাদ হয়ে তারপরে কন্টেন্টটা বসবে। ঠিক আছে, তার মানে ডিপটার চারপাশে আমরা 50 পিক্সেল করে জায়গা রেখেছি। আচ্ছা, এখন আপনি চাইলে বেশ কম করে রাখতে পারেন, ধরেন আমি বাম পাশ থেকে ধরেন 100 পিক্সেল রাখবো। ঠিক আছে, তাহলে এখন দেখবেন যে বাম পাশের জায়গাটা আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখন দেখবেন যে বাম পাশের জায়গাটা একটু বড়। ঠিক আছে, এভাবে করে। এখন একটা জিনিস দেখবেন, এখানে আমরা চাইলে টপ, রাইট, লেফট এভাবে দিয়েছি, আমি চাইলে এগুলো একভাবে দিতে পারি। কিভাবে? জাস্ট মার্জিন দিব, আমি মার্জিন দিয়ে এখানে কোলন চিহ্ন দিব। আমি যদি এখানে 50 পিক্সেল, এখন যদি ধরেন, আচ্ছা মার্জিন এখন মার্জিনটা এখন একটু বাদ দিয়ে দিই আমি। এখন দেখবেন যে মার্জিনটা আমি এখানে গিয়ে রিলোড দিই, এখানে আসতে হবে রিলোড। এখন দেখবেন যে এখানে কোনো মার্জিন নাই। ঠিক আছে, এখানে আমি ডিপে যখন ক্লিক করবো, কার্সরটা নিব, ওখানে কোনো মার্জিন নাই। তো আমি এখন দেখবেন যে মার্জিনটা লিখবো, মার্জিন কোলন চিহ্ন জাস্ট 50 পিক্সেলটা লিখে দিব। এখন একটু আগে যেটা করেছি আমরা, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করলাম, এখন দেখেন যে এই যে একটু আগে যেটা করেছি টপ, লেফট, রাইট যেটা দিয়েছি, সেটা কিন্তু এখন চারিদিকে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তার মানে কি বুঝতে পারলেন? আমরা এখানে মার্জিন টপ, রাইট, লেফট যদি আলাদা আলাদা নিতে পারি, আবার শুধুমাত্র মার্জিন দিয়ে যে মানটা দিব সেটা চারিদিকে কি হবে, একটা জায়গা নিয়ে নিবে। এখন যদি আমি এখানে যদি আরেকটা মান দিই, এই যে সেমিকোলনের আগে যদি স্পেস দিয়ে আরেকটা মান দিই, ধরেন এটা ধরেন আমি দিলাম যে 40 পিক্সেল, এটা ছোট করলাম একটু। ঠিক আছে, সেমিকোলন একটা থাকবে। আমি এখানে কিছু কন্ট্রোল আর দিলাম। এখন এখানে দেখবেন যে 40 পিক্সেল, এটা খুব বেশি বোঝা যাচ্ছে না, আমরা একটু আরো কমাই দিই, 20 পিক্সেল দিলাম পরেরটা। ঠিক আছে, এখন দেখবেন যে উপরে নিচে কিন্তু 50 পিক্সেল ঠিক আছে,
হ্যাঁ, এই জিনিসটা দেখবেন বাম পাশে ডানে এবং বামে কিন্তু ছোট হয়ে গেছে, মানে 20 পিক্সেল হয়ে গেছে, এটা জায়গাটা কম। ঠিক আছে, তার মানে 50টা নিয়েছে উপরে নিচে। এভাবে যদি দুটো মান যদি স্পেস দিয়ে পাশাপাশি দেন মার্জিনের, তখন প্রথমটা নিবে কি উপরে নিচে, পরেরটা নিবে ডানে বামে। যদি 3টা মান দেন, এখানে স্পেস দিয়ে যদি আমি ধরেন এটা ধরেন 10 পিক্সেল দিব, 10 পিক্সেল 3 নম্বর মান। এখন কি হবে দেখেন, রিলোড দিলাম কন্ট্রোল আর দিয়ে, এখন দেখবেন যে উপরে যেটা নিয়েছে সেটা হচ্ছে 50 পিক্সেল, হ্যাঁ। তারপরে ডানে বামে যেটা নিয়েছে সেটা হচ্ছে 20 পিক্সেল, নিচে নিচের দিকে দেখবেন যে একেবারে এখানে নিচে দেখবেন যে একেবারে কম, এটা হচ্ছে 10 পিক্সেল। তার মানে 3টা মান দিলে এগুলো ব্যাকগ্রাউন্ডে এবং আমরা এই যে বর্ডারে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, দেখে আসবেন। প্রথম যদি এইভাবে একটা মান থাকলে চারিদিকে নেই, দুটো মান থাকলে এটা উপরে নিচ, এটা ডানে বাম। 3টা মান থাকলে প্রথমটা হবে উপরে, এটা হবে মাঝেরটা হবে ডানে বামে, আর 3 নাম্বারটা হবে জাস্ট নিচে। এরপরে স্পেস দিয়ে যদি 4 নাম্বারে মান দেন, আমি এই জিনিসগুলো আর একটু বাড়াই, তাহলে সহজে বুঝতে পারবেন। এটা ধরেন আমি 100 পিক্সেল দিলাম প্রথমটা, তারপরটা ধরেন আমি 40 পিক্সেল দিলাম, তারপরেরটা হচ্ছে আমি ধরেন 20 পিক্সেল দিই, 4 নাম্বার মানটা ধরেন 10 পিক্সেল দিলাম। ঠিক আছে, এটা এখন কি হবে, এটা হচ্ছে উপরে, এটা ডানে, এটা নিচে, এটা বামে। এই জিনিসটা কিভাবে করে, এটা হচ্ছে আমি যদি এখানে রিলোড দিই, এখন এখানে দেখবেন যে এই যে প্রথম যেটা সেটা হচ্ছে উপরে, সেটা 100 পিক্সেল নিয়েছে, তারপরটা ডানে 40 পিক্সেল নিয়েছে, এরপরে এটা হচ্ছে 20 পিক্সেল নিয়েছে, বাম পাশে যেটা সেটা হচ্ছে 10 পিক্সেল নিয়েছে, একটু করে নিয়েছে, এটা 10 পিক্সেল। তার মানে হচ্ছে কি, এটা ঘড়ি কাটার দিকে ঘুরে, হ্যাঁ, উপর থেকে শুরু করবে, 4টা মান 4 দিকে দিবে। তাহলে যদি আপনি একটা মান দিলে কি হয়, দুটো মান দিলে, 3টা মান দিলে, 4টা মান দিলে কিভাবে হয়, জাস্ট মার্জিন দিয়ে জিনিসগুলো বুঝে নেবেন। আর যদি আপনি এককভাবে করতে যান কোনো একটা, তাহলে রাইট লেফট, হ্যাঁ, টপ বটম এভাবে দিয়ে আপনি করতে পারেন। হাইপেন দিয়ে, এখানে হাইপেন দিয়ে যদি আপনি টপ লিখে দেন, জাস্ট উপরের মানটা আসবে। তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা যারা জয়েন করেছেন একটু বলবেন, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, যদি শুনতে না পান আমাকে একটু জানাবেন। ক্লাসটা কিন্তু দুবার নিতে হচ্ছে আমার, এটা আমার ওই যে ফ্লাগ কন্টেন্ট আসার কারণে আমি যে কন্টেন্ট রাখতে পারলাম না। আচ্ছা, তাহলে এখন যেটা করলাম যে এখানে মার্জিন, এখন একটা জিনিস আমি ধরেন মার্জিনটা যদি 0 দিই, এভাবে যদি 0 করে দিলাম, জাস্ট মার্জিন 0, হ্যাঁ, এখানে তখন রিলোড দিলাম, এখন কোনো মার্জিন নাই। আচ্ছা, আমি ইন্সপেক্টটা বাদ দিয়ে দিলাম, এখন দেখবেন যে এটা কোনো মার্জিন নাই, বাট বাম পাশে একটু করে মার্জিন দেখা যাচ্ছে, উপরে একটু করে মার্জিন দেখা যাচ্ছে হালকা, কিন্তু ডিপের মধ্যে তেমন মার্জিন আমরা দিই নাই। এই মার্জিনটা কোথায় দেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বডি ট্যাগের মার্জিন, হ্যাঁ। বডি বলতে এই যে পুরো অংশটা কিন্তু বডি আমরা জানি, খালি মানে সাদা অংশটা। তাহলে আমরা এই যে বডি যেটা আছে এটাতে কিন্তু একটা মার্জিন আছে, এই বডিকে এখানে আমরা চাইলে টার্গেট করতে পারি। আমি যদি এখানে এটার পরে যদি বডিকে টার্গেট করি, আমরা জানি যে কোনো ট্যাগ টার্গেট করলে জাস্ট ট্যাগটা লিখে দিলে হয়, হ্যাঁ, এগুলো আমরা সিএসএস শুরুতে শিখেছি। আচ্ছা, এখানে এখানে আমরা বডিকে কি করব, মার্জিন, জাস্ট মার্জিনটা 0 করে দিব। দেখেন বডি মার্জিন 0। এখন যদি আমি এখানে মার্জিন আমি দিলেও না দিলেও বাদ দিই, এটা না দিলেও না দিলে সমান, কারণ এখানে মার্জিন দিই নাই। এই বডিতে কিন্তু মার্জিন আছে। এখন যদি আমি 0 দিয়ে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে উপরে এবং বামে একটু জায়গাটা চলে যাবে, যে দেখবেন যে এটা অলরেডি চলে গেছে, উপরে এবং বামে কিন্তু এখন জায়গা নাই। ঠিক আছে, মার্জিনের। তাহলে এটা হচ্ছে আমরা বডি কিভাবে মার্জিন 0 করে দিতে পারি, কোন ট্যাগ যদি মার্জিন থাকে সেটাকে আমরা এভাবে মার্জিন 0 করে দিতে পারি, ওটাকে কল করে। আচ্ছা, এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরেন আমি এই এই ডিপটাকে ঠিক মাঝ বরাবর রাখবো, হ্যাঁ, ঠিক মাঝ বরাবর রাখবো। তাহলে কি করতে হবে, তাহলে আপনি এখানে যদি মার্জিন দিই, দেখেন মার্জিন একটা O2 আছে, AUTO, O2, মার্জিন O2 যদি দিই, এখানে দেখবেন যে আমি রিলোড দিই, এটা ঠিক মাঝখানে চলে আসছে। এটা কিভাবে আসে, এখানে যদি আমি এটা ধরেন এই যে মার্জিন যেখানে O2 দিবেন, হ্যাঁ, O2 দিলে সেখানে কিন্তু উইড এর মানটা 100% এর নিচে থাকতে হবে। মানে হচ্ছে এখানে আমি যদি ধরেন যে এটা 100% দিলাম, হ্যাঁ, 100% জিনিসটা বোঝেন, 100% দিলাম। এখন আমি ধরেন রিলোড দিলাম, এটা কিন্তু আপনি মার্জিন O2 জিনিসটা বুঝে আসবে না এখানে, কারণ 100% মানে তো হচ্ছে মার্জিনটা পুরো নিয়ে নিয়েছে, হ্যাঁ। এখানে হচ্ছে 100% এর নিচে যে কোনো মান হলে, ধরেন আমি এটা 100 পিক্সেল দিলাম, এখন এখন কিন্তু 100% এর নিচে যে কোনো মান, পিক্সেল মানে হচ্ছে জাস্ট এই জায়গাটার মধ্যে ডানে বামের মধ্যে সামান্য একটু জায়গা দখল করবে। এখন রিলোড দিলাম, এখন দেখবেন যে ঠিক মাঝখানে এটা O2 দেওয়ার কারণে আসছে, এই যে লালটা দেখা যাচ্ছে ডানে বামে, এতটুকটা হচ্ছে 100 পিক্সেল। এখন
এটা ঠিক মাঝখানে কিভাবে আসে, এই বাম দিকে ডান দিকে খালি জায়গাটা কতটুকু থাকে সেটা হচ্ছে এই পুরো জায়গাটা, এই পুরো এই যে ব্রাউজারের পুরো জায়গাটার মধ্যে 100 ভাগে ভাগ করে আপনার এই 100 পিক্সেলের মান হচ্ছে এতটুক, আর বাকিগুলো হচ্ছে কি ডানে এবং বামে দুভাগ করে দিয়ে দিবে। ঠিক আছে, এটা এইভাবে হয় আর কি। এটা ধরেন 200 দিলে আমি এটা দেখবেন একটু বাড়বে। ঠিক আছে, বাট এটা ঠিক মাঝখানে থাকবে, ডানে এবং বামে হচ্ছে বাকি জায়গাটুকু। ধরেন আমি এটা 20% দিলাম, পার্সেন্ট দিলে ওইভাবে সহজে বোঝা যায়। ধরেন 20% দিলাম, এই 20%। এখন যদি আমি মার্জিন অটোটা বাদ দিই, ধরেন এটা বাদ দিলাম আমি এখন, ঠিক আছে। এখন যদি রিলোড দিই আমি দেখতে পাম যে এই এতটুক জায়গাটা হচ্ছে 20%, মানে পুরো জায়গাটার মধ্যে ডানে বামে, ডানে বামে পুরো জায়গাটার মধ্যে এতটুক জায়গাটা হচ্ছে কি 20%। তাহলে এই এখন আমি যদি মার্জিন ও2 দিই, মার্জিন ও2 সেমিকোলন, এখন এখন কি হবে দেখেন, এই যে এটি ঠিক মাঝখানে চলে আসবে, ডানে এবং বামে যে জায়গাটা আছে এই জায়গার পরিমাণ হচ্ছে 80%। কারণ এখানে এই লালের পরিমাণ হচ্ছে উইথ কত, লালের উইথ হচ্ছে 20%। বাকি আরো 80% কে বাম দিকে 40, ডান দিকে 40% করে ভাগ করে এই জায়গাটা মাঝখানে আসে। এটা হচ্ছে কখন উইথের মান 100% এর যে কোনো মানের নিচে থাকলে, তখন আপনি যদি মার্জিন ও2 দেন তাহলে এটা ঠিক মাঝখানে চলে যাবে। ঠিক আছে, তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি মার্জিন কি জিনিস। কেউ কি জয়েন করেছেন? জয়েন করলে একটু বলবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা, আসলে বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা আজকে মার্জিন জিনিসটা শিখেছি, প্যাডিং নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্ত রাখি, এটা বেশ কয়েকদিন ক্লাস নেওয়া হয়নি, আমি কয়েকটা মানে প্রায় বেঁচে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, একটু প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো, একটু প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু এগুলো খুব আগে যেতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন তারা অবশ্যই বলবো তারা আগে ক্লাসগুলো দেখে আসবেন। যদি আপনি কোনো বেচে জয়েন হতে না পারেন তাহলে আপনি ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনি নক করতে পারেন, আপনাকে গ্রুপের লিংক দেওয়া হবে। তখন আপনি সেখানে গিয়ে যে কোনো বেসের যে শিডিউল মেনটেন করে আপনি প্রত্যেকটা ক্লাস শুরু থেকে দেখে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।